নমস্কার বন্ধু, আমি সুমন বিশ্বাস। প্রতিদিন আজও স্বপ্নিল বাংলা ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত। দেখ বন্ধু, যেভাবে আমি বাংলা বর্ণনাক্রমিক বাগধারা এবং প্রবাদ প্রবচনের ক্লাস শুরু করেছিলাম, আজও সেই ধারাটা বজায় রাখবো। সেদিক থেকে আজ আমার ভবর্ণ নির্মিত দ্বিতীয় ক্লাস, আর টোটাল ৬২ নম্বর ক্লাস। তোমরা জানো বন্ধু, আমি যে প্রবাদের মানে বলে শুধু কিন্তু সরে যাই না, সেই সঙ্গে প্রবাদটা কেন উৎপত্তি হলো, কোন ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা এই প্রবাদটা ব্যবহার করব, প্রত্যেকটা জিনিসই কিন্তু বিশ্লেষণ করে বোঝানোর চেষ্টা করি। আজও সেই চেষ্টাটা কিন্তু করব। আজ প্রথমেই যে প্রবাদটা আলোচনা করব সেটা হচ্ছে, ভাগ্যবানের বোঝা ভগবান বয়। অবশ্যই ভাগ্যবান ব্যক্তির কাজ বিনা আয়াসে সিদ্ধ, অর্থাৎ যিনি ভাগ্যবান তার বোঝা ভগবান বইবে। অর্থাৎ ভাগ্যবান ব্যক্তি মানে কষ্ট না করেই যেন সুখের মুখ দেখতে পারে। যে ভাঙবে তবু মচকাবে না, জনপ্রিয় একটা প্রবাদ। বিষয়টা কেমন বলো তো, যে ভাঙবে তবু মচকাবে না অর্থাৎ ভেঙে যাবে তথাপি মানে নোয়াবে না, ঝুঁকবে না। অর্থাৎ দৃঢ় প্রতিজ্ঞ লোক প্রাণ দেবে তথাপি কিন্তু সংকল্প ত্যাগ কিন্তু করবে না, বা কখনো মাথা নিচু কিন্তু করবে না। এই প্রবাদটা ইংরেজিতে এভাবে ব্যবহৃত হয় যে, ব্রেক বাট নট বেন্ড। হচ্ছে ভাঙা গায়ের মোড়ল, অর্থাৎ যে গ্রাম ভেঙে গিয়েছে, অর্থাৎ গ্রামের অধিকাংশ লোক গ্রাম ত্যাগ করেছে, সেই গ্রামের উপর যে কর্তৃত্ব করে, অর্থাৎ খুব নগণ্য ব্যক্তি সম্পর্কে এটা ব্যবহৃত হয়, যে ভাঙা গায়ের মোড়ল। যে ভাঙা ঘরে জ্যোৎস্নার আলো, যেদিন যায় সেদিন ভালো। অর্থাৎ এই যে ভাঙা ঘরের ফাঁক দিয়ে জ্যোৎস্না ঢুকে যেদিন ঘরকে আলোকিত করে সেই দিনই মঙ্গল, আর যেদিন আলো না আসে সেদিন তো অন্ধকারের মানে অন্ধকার হবেই হবে। অর্থাৎ দুঃখের সময় কষ্ট তো আছেই, তার মধ্যে যদি একটু দিন সুখে কাটে সেটাই হচ্ছে ভালো। তাহলে ভাঙা ঘরে জ্যোৎস্নার আলো, যেদিন যায় সেদিন ভালো। অর্থাৎ যেদিন জ্যোৎস্নার আলো পড়ে আলোকিত হয় সেটা ভালো, অন্যদিন অন্ধকার। অর্থাৎ যেটুকু মানে উপকার বা সাহায্য পাওয়া যায়, যেটুকু ভালো থাকা যায়। ওটা ভাঙা ঘরে ভূতের বাসা, অর্থাৎ ভাঙা ঘর পেলেই ভূত এসে তাতে বাস করে, এটা মনে করে মানুষ। অর্থাৎ স্বাস্থ্য ভঙ্গ হইলেই তখন নানা রোগ এসে দেহকে কিন্তু আশ্রয় করে, এটা হচ্ছে কিন্তু আসল কথা। অর্থাৎ শরীর খারাপ হলে রোগ তখন বাসা বাঁধে। তারপর হচ্ছে, ভাঙা পা খালে বা খানায় পড়ে। খুবই জনপ্রিয় একটা কথা এটা, যে ভাঙা পা খানে বা খালাই পড়ে। অর্থাৎ যেদিকে একটু ছিদ্র থাকে সেই দিক দিয়েই কিন্তু আরও বিপদ ঘটে। মানে ব্যাপারটা হচ্ছে, খোঁড়ার পাই খানায় পড়ে, মানে হচ্ছে বিপদের কোনো একটা মানে পথ থাকলেই হয়, সেই পথ দিয়ে অজস্র বিপদ এসে কিন্তু সেখানে হাজির হয়। এরপরে হচ্ছে, ভাঙা মঙ্গলচণ্ডী কুস্বপনের গোড়া। অর্থাৎ মঙ্গলচণ্ডী মানে মঙ্গলদায়িকা বটে, কিন্তু ভেঙে গেলে সেটা নানা কুস্বপন দেখায়। অর্থাৎ ভালো লোকের প্রকৃতি মন্দ এলে সে তখন নানা অনর্থ কিন্তু ঘটিয়ে থাকে। সেই প্রসঙ্গে কিন্তু এই প্রবাদটা কিন্তু ব্যবহৃত হয়ে থাকে। এরপরে হচ্ছে, ভাঙা শাখা জোড়া লাগে না। অর্থাৎ মন একবার যদি বিকৃত হয় সেটা যেমন আর ভালো হয় না, কিংবা সুনাম একবার কলঙ্কিত হলে তার পুনরুদ্ধার কিন্তু হয় না, ঠিক তেমন শাখা একবার ভেঙে গেলে সেটা জোড়া লাগে না। অর্থাৎ ভাঙা সাধারণত পড়ে না মানুষ, আবার বাদ দিয়ে নতুন ইউজ করে। মানে সংস্কৃতিতে এটা এইভাবে ব্যবহৃত হয় যে, ভিন্ন শ্লিষ্টা তুজা ফিরতিনসা স্নেহর যুজ্জতে। এরপর হচ্ছে, ভাঙা হাটে কাড়া দেওয়া। অর্থাৎ হাট ভেঙে গেলে অনেক লোক চলে যায়, তখন কোনো কথা ঘোষণার জন্য কাড়া মানে ঢ্যাকড়া পেটানো, যাকে বলা হচ্ছে বৃথা, সেটা সকলে শুনতে পায় না। সভা ভেঙে গেলে সেখানে কোনো কথা বলার কিন্তু ফল নেই, বা বলেও কিন্তু লাভ নেই। এরপর হচ্ছে, ভাজা খেতে স্বাদ হয় তেলে বর করি। অর্থাৎ ভালো জিনিস মানে খেতে ইচ্ছা আছে, অথচ পয়সার খরচে কিন্তু সাধারণত আমরা খাই না, বা পয়সার খরচ হলেই কিন্তু তখন কাতর হয়ে যায়। সেই প্রসঙ্গে কিন্তু এই প্রবাদটা ব্যবহৃত হয়। এবারে ভাজা বলো ভুজো বলো ভাতের সমান নয়, মাসি বলো পিসি বলো মায়ের সমান নয়। অর্থাৎ ভাজা ভুজো জিনিস যতই তৃপ্তিকর হোক না কেন ভাতের মতো কিছুই নয়।
মাসি পিসি যতই আদর করুক না কেন মায়ের মতো স্নেহ কিন্তু কোথাও কিন্তু পাওয়া যায় না। এটা মানে অপ্রিয় সত্য কথা, মানে ভাবা যায় না, চিরন্তন সত্য, কখনো মিথ্যা হওয়ার কিন্তু উপায় কিন্তু থাকে না। তবে পড়ার মাঝে বন্ধুদের একটা কথা বলে রাখি যে শিক্ষাকে সকলের দুয়ারে দুয়ারে পৌঁছে দেয় পুণ্যের কাজ। তাই এখনও পর্যন্ত যারা তোমাদের প্রিয় স্বপ্নিল বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও সবার আগে সমস্ত ভিডিওর আপডেট পেতে। এরপর হচ্ছে ভাজা মাছ উল্টে খেতে জানে না, আরেকটা জনপ্রিয় প্রবাদ। অর্থাৎ যেটা সাধারণত সকলেই জানে এবং সকলের জানা উচিত, এইরূপ বিষয়ে যদি কেউ অজ্ঞতা প্রকাশ করে বা তখন তাকে ন্যাকামি করে থাকে, তখন তাকে বলে যে ভাজা মাছ উল্টে খেতে জানে, অর্থাৎ খুব সরলতার ভান দেখানো, আসলে কিন্তু সরল নয়। এটা ইংরেজিতে এইভাবে ব্যবহৃত হয় যে বাটার উইল নট মেল্ট ইন হিজ মাউথ। হচ্ছে ভাজে ঝিঙে তো বলে পটল, অর্থাৎ একটু কাজ করে লোকের কাছে সেটা 3 গুণ করে বলা, বা একরকম কাজ করে ইচ্ছা করে অন্যরূপ হচ্ছে বলা। এবার হচ্ছে ভাত কাপড়ের কেউ নয় নাক কাটবার গোসাই। বিষয়টা এরকম, গল্পটা বলি যে এক অলস ব্যক্তি কেবল বসে বসে খেত, তার স্ত্রী লোকের বাড়িতে দাসীবৃত্তি করে যাহা কিছু পেত সেইটা দিয়ে কিন্তু নিজের এবং স্বামীর ভরণ পোষণ চালাতো। এদিকে গুণধর স্বামী কিন্তু একটু ত্রুটি হইলে স্ত্রীকে যৎপরণাস্তি মানে গালিগালাজ করত। একদিন এক সামান্য ত্রুটিতে ক্রুদ্ধ হয়ে স্বামী তার নাক কাটতে উদ্যত হয়। তখন স্ত্রী তীব্র তিরস্কার করে বলল, ভাত কাপড়ের কেউ নয় নাক কাটবার গোসাই। অর্থাৎ উনি স্ত্রীকে ভাত কাপড় দিয়ে প্রতিপালন করতে পারেন না, কেবল নাক কাটার স্বামীগিরি ফলাইতে ওস্তাদ। অর্থাৎ যার প্রতি যেরূপ ব্যবহার কর্তব্য সেটা পালন না করে কেবল কর্তৃত্বটুকু দেখাতে কিন্তু যাওয়া কখনোই কিন্তু আমাদের উচিত নয়। এরপর রয়েছে ভাত খাই কাশি বাজাই রগরের ধার ধারি না। অর্থাৎ এক ব্যক্তি কবির দলে ঢোলের সঙ্গে কাশি বাজাতো। একদিন এক স্থানে কবি গাওয়ার পর জনৈক লোক তাকে জিজ্ঞাসা করলো, হায়ে কাল নাকি ঢুলির সঙ্গে গায়নের খুব রগর বাঁধিয়াছিল। সে উত্তর করলো, আমি ভাত খাই কাশি বাজাই রগরের ধার ধারি না। অর্থাৎ রগরের কিছু বুঝি না, যে নিজের কাজকর্ম করে পরের খবর রাখে না, এইরূপ লোক অপরের কোনো বিষয়ে জিজ্ঞাসিত হলে এই প্রবাদ কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। রয়েছে ভাত ছলে কাকের অভাব কি, এটা আরেকটা জনপ্রিয় প্রবাদ। অর্থাৎ পয়সা থাকলে লোকের বা জিনিসের কিন্তু অভাব হয় না। ভাত চিটলে যেমন অজস্র কাক এসে সেখানে খাওয়ার জন্য হাজির হয়, ঠিক তেমন যাদের পয়সা আছে তাই পয়সা দিয়ে কিন্তু লোক টোক সমস্ত কিছু তারা জোগাড় করে নেয় বলে এই প্রবাদটা ব্যবহার করে থাকে। ওটা ভাত নাই যার জাতমান নাই তার। অর্থাৎ যার ঘরে ভাতের সংস্থান নেই তার জাতি বা মান থাকে না, কেন ভাতের জন্য তাকে সকলের নিকট গিয়ে হীনতার শিকার কিন্তু হতে হয়। এবার হচ্ছে ভাত পায় না কুড়োর নাগর আমানি খেয়ে পেটটা রাগর। অর্থাৎ কুড়ো খেকো নাগর ভাত খেতে পায় না, আমানি খেয়ে পেটটি মোটা করে। অর্থাৎ পেটে ভাত নেই অথচ মুখে ইয়ারকি চালায়, এরকম লোক সম্পর্কে কিন্তু এই প্রবাদটা ব্যবহৃত হয়। এবার হচ্ছে ভাত পায় না টঙ্কা বড়ি খাট্টা খেতে চায়। অর্থাৎ ঘরে ভাত নেই অথচ মুখে নানা প্রকার খাদ্যের ফর্দ যদি প্রস্তুত করে তখন এই প্রবাদটা কিন্তু আমরা ব্যবহার করে থাকি। যে ভাত পায় না ব্যঞ্জন ছালুনে চায়। অর্থাৎ মানে ভাতই পায় কিনা সন্দেহ, তার উপর আবার তরকারি পাওয়ার প্রত্যাশা করে। অপরিহার্য বস্তুর প্রাপ্তি বিষয়ে সন্দেহ রয়েছে, তার উপর আবার আরও কিছু বেশি জিনিস পাবার ইচ্ছা কিন্তু তারা করে থাকে। এই প্রসঙ্গে কিন্তু এই প্রবাদটা ব্যবহার করা হয়ে কিন্তু থাকে। এবার হচ্ছে ভাত পায় না ভাতার চায়, থেকে থেকে আবার গয়না চায়। অর্থাৎ পেটে খাইতে মিলে না অথচ সুখের প্রত্যাশা করে, মানে দুরাকাঙ্ক্ষ ব্যক্তির প্রতি শ্লেষ অর্থে কিন্তু এই প্রবাদটা ব্যবহৃত হয়। এটাকে এইভাবেও ব্যবহার করা যায় যে পেটে নাইকো ভাত কানে কিয়া পাত। অর্থাৎ এদিকে খেতে পাচ্ছে না, ভাত পায় না ভাতার চায়, মানে স্বামী যায়, এরকম একটা বিষয়। থেকে থেকে আবার গয়না চায়, এটা তো হতে পারে না, সেই অর্থেই কিন্তু এই প্রবাদটা ব্যবহৃত হয়।
পরে হচ্ছে ভাত পায় না মল পড়ে কাঁদে, অর্থাৎ ভাত খেতে পায় না, মল পড়ার জন্য সে কিন্তু কাঁদতে থাকে, পায়ে মল টল যেটা পড়ে, অর্থাৎ শখ পূরণ করা। এদিকে খেতে পাচ্ছে না, ওইদিকে শখ পূরণ করাটাই তার প্রধান ব্যাপার। সুতরাং এইসব লোক সম্পর্কে তো এইসব প্রবাদটা ব্যবহৃত হবেই। এখন এই প্রবাদ প্রবচন এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, কেননা ক্লাসের পাশাপাশি বিভিন্ন কম্পিটিশন পরীক্ষা, এসএসসি, এমএসসি, পিএসসি, কলেজ সার্ভিস, বিভিন্ন পরীক্ষায় কিন্তু এখান থেকে প্রশ্ন আসতে দেখা গেছে। তাছাড়া তোমার বক্তব্যকে সুন্দর করার জন্য, লেখাটার ওয়েট বাড়ানোর জন্য আমরা কিন্তু প্রবাদ প্রবচন ব্যবহার করে থাকি এবং শেখাটাও প্রয়োজন। তাই আশা করবো বন্ধু তোমরা ভিডিওটা পুরোটাই দেখবে, স্কিপ করবে না, কারণ স্কিপ করে যদি কোনোটা বাদ চলে যায় তাহলে সেটা তোমার কাছে কিন্তু অজানা থেকে যাবে। এবার যে ভাত রোচে না রোচে মোয়া, মোয়া মানে মুড়ি, চিড়ে রোচে না পোয়া পোয়া, অর্থাৎ যাতে ফল আছে এরকম কাজ করতে পারে না, কিন্তু বাজে কাজ খুব করতে পারে। যে ভাতের ক্ষুধা কি ভাজাই যায়, অর্থাৎ দুধের তৃষ্ণা যেমন ঘোলে মেটে না, তেমন ভাতের ক্ষুধা থাকলে তুমি যত ভাজা মুড়ি যাই খাও না কেন কখনোই কিন্তু মিটবে না। যেমন বাঙালির প্রধান খাদ্য ভাত, ভাত না খেলে আমারই যেমন ভাত না খেলে সারাদিনে একবার যদি ভাত না খাই যাই খায় না কেন শরীরটা এখন হালকা হালকা মনে লাগে যেন কিছুই খাইনি। ওটা ভাতের চাউল চরমনে যায়, অর্থাৎ যে কাজের জন্য যেটা আয়োজন করা হয়েছে কাজ আরম্ভের আগেই যদি তা নিঃশেষ করে দেওয়া হয় তখন এই প্রবাদটা ব্যবহৃত হয়। পরে হচ্ছে ভাতের দ্বিগুণ কোষ্টা শাক, অর্থাৎ প্রয়োজনীয় বিষয়ে অপেক্ষা অপ্রয়োজনীয় বিষয় যখন বেশি হয়ে যায়। তো যে ভাদ্র মাসের যেটা আমরা বলে থাকি ভাদ্র মাসের তাল, অর্থাৎ ভাদ্র মাসে তালতলায় কেউ থাকলে তার স্কন্ধে তাল পড়ে, মানে কাঁধের উপর, অর্থাৎ কেউ অতর্কিতভাবে কারো পৃষ্ঠে প্রচণ্ড কিল মারলে পিঠে ভাদ্র মাসে তাল পড়ল বলে কিন্তু মনে করা হয়। ভাবিতে উচিত ছিল প্রতিজ্ঞা যখন, অর্থাৎ যখন প্রতিজ্ঞা করা যায় তখনই সে কার্য সাধন করতে পারা যাইবে কি না সেটা ভাবা উচিত ছিল। প্রতিজ্ঞা করে পরে সেজন্য ভাবতে বসে কিন্তু কোনো লাভ নেই। তাই ভাবা উচিত ছিল প্রতিজ্ঞা করার আগে ভেবে প্রতিজ্ঞা করা উচিত ছিল যে আমি কথাটা রাখতে পারবো কি পারবো না। কিন্তু এখনকার বেশিরভাগ মানুষ এটা করে না, প্রতিজ্ঞা করার দরকার করে ফেলে কিন্তু শেষ পর্যন্ত কথা কিন্তু রাখে না। ভাবিলে ভাবনার ঘেরে, অর্থাৎ চিন্তায় কিন্তু চিন্তা হবে। তুমি যত ভাববে ভাবনা যেমন তোমাকে ঘিরে ফেলবে, যত তুমি চিন্তা করবে চিন্তা কিন্তু তোমাকে আরও জড়িয়ে ধরবে। পরে হচ্ছে ভাবে ডগমগ বা গদগদ তেলা কচু, হেসে মলো কাল ছুঁচো, অর্থাৎ বাহ্য সৌন্দর্যযুক্ত যে তেলাকচু ফলের ভিতরে কোনো গুণ নেই, পাকলে যেন ভাবে ডগমগ হইতে থাকে, আর দুর্গন্ধময় কালো ছুঁচো হেসে অস্থির হয়। নির্গুণ ব্যক্তির আড়ম্বর সম্পর্কে এই প্রবাদটা ব্যবহৃত হয়। এটাকে মনে পড়ে যায় রূপে ঢলও কিন্তু বলা যেতে পারে। ওটা ভাবের ঘরে চুরি, আরেকটা জনপ্রিয় কথা, অর্থাৎ মনে এক প্রকার ব্যবহারে অন্য প্রকার যদি হয় তখন দেখা যায় ভাবের ঘরে কিন্তু মন একরকম তার ব্যবহার একরকম। এরপরে হচ্ছে ভাওয়ারও ফলার, অর্থাৎ ভাওয়ারও ফলার মানে হচ্ছে দাদারও ফলার যেমন তেমন ভাওয়ারও কিন্তু ফলার। এরপরে হচ্ছে ভারত ছাড়া কথা নাই, এই ভারত ছাড়া কথা নাই মানে অর্থাৎ মহাভারত গ্রন্থ সকল বিষয়ের আধার। এতে ধর্ম, রাজনীতি, সমাজনীতি, যোগ, পাপ, পুণ্য প্রভৃতি সকল বিষয়েরই কথা আছে। এতে যে কথা নেই সে কথা অস্তিত্ব কিন্তু নেই। অর্থাৎ এই ভারত ছাড়া কথা নাই। আরেকটা সিমিলার প্রবাদ আছে যে যাহা নাই ভারতে তাহা নাই কিন্তু ভারতে, অর্থাৎ যেটা মহাভারতে নেই সেটা ভারতবর্ষের কোথাও কিন্তু নেই। এরপর হচ্ছে ভারী নইলে ভার বয়কে, অর্থাৎ যে ভার বহনের সমর্থ সে না হইলে কিন্তু অপরের ভার বহন করতে পারে না। অর্থাৎ যে যে কাজে অভ্যস্ত সে সেই কাজই কিন্তু করতে পারে, অন্যজন কিন্তু করতে পারলে হয় কিন্তু ঠিকঠাক কিন্তু হয় না। এরপর হচ্ছে ভালো করতে পারি না মন্দ করতে পারি কি দিবতা দে, অর্থাৎ উপকার করলেই তবে পুরস্কারের উপর দাবি জন্মায়। এক্ষেত্রে দুর্দান্ত লোকে অত্যাচার করতে বিরত থাকে বলে পুরস্কার দাবি কিন্তু করে। বলছে ভালো ঘোড়াকে এক চাবুক, ভালো লোককে এক কথা, অর্থাৎ ভালো ঘোড়ার গায়ে যদি একটি বা চাবুক মারা হয় তাই যথেষ্ট, আর ভালো লোকের একটিমাত্র কথা বললে কিন্তু অপমান করলে তার চৈতন্য কিন্তু জেগে ওঠে। এই প্রবাদটা ইংরেজিতে এভাবে ব্যবহৃত হয় যে এ ওয়ার্ড টু দ্য ওয়াইজ। তারপরে হচ্ছে ভালোবাসার এমনি গুণ পানের সঙ্গে যেমন জুন, কম হইলে লাগে ঝাল, বেশি হইলে পড়ে গাল,
অর্থাৎ ভালোবাসা একটু কম হইলে তা ভালো লাগে না, আর অতিরিক্ত হইলেও তা হইতে শেষে অনর্থ উপস্থিত হয়। পানের সঙ্গে পরিমিত চুনের নয়, পরিমিত ভালোবাসাই কিন্তু ভালো। এবার হচ্ছে ভালোবাসার নায়িক ভার, অর্থাৎ ভালোবাসা থাকলে কোনো কাজই ভার বোধ হয় না। যাকে ভালোবাসা যায় তার জন্য সকল কাজই কিন্তু করতে পারা যায়। আশা করছি বন্ধু আজও ভবন্য নির্মিত দ্বিতীয় ক্লাসে আর টোটাল 62 নম্বর ক্লাসে তোমাদের সুন্দর একটা তথ্যবল ক্লাস উপহার দিতে পেরেছি। তারপরে বন্ধু কোথাও যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই বন্ধু কমেন্ট বক্স থেকে আমাকে কমেন্ট করে জানাবে, আমি যথাসম্ভব তার উত্তর দেওয়ারও কিন্তু চেষ্টা করব। আজকের